আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ হাসান তুষার স্পোকেন ইংলিশের উপরে একটি লেসন শুরু করতে যাচ্ছি। স্পোকেন ইংলিশ বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি উভয় ক্ষেত্রে চিন্তা করেন, চাকরি অথবা প্রতিযোগিতামূলক বাজারে আপনি যদি টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করতে হবে এবং যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে নিতে হবে। এজন্য আসলে আমরা সবাই ইংরেজির গুরুত্বটা বুঝি, কিন্তু আমাদের অনেক সমস্যার কারণে, কর্মব্যস্ততা অথবা ফিনান্সিয়াল কনস্ট্যান্ট, এ সকল কারণেও আমাদের কিন্তু ইংরেজি স্পোকেনটা শেখা হচ্ছে না। তো সে সকল দিক বিবেচনা করেই আমি আপনাদের জন্য, যাতে আপনারা কনভেনিয়েন্ট ওয়েতে একটি অথেন্টিক ইংলিশ স্পিকিং কোর্স আপনারা যাতে করতে পারেন অথবা ইংলিশটাকে শিখতে পারেন, সেজন্য আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে স্পোকেন ইংলিশটাকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ। স্পোকেন ইংলিশ নিয়ে যেহেতু কথা বলছি, স্পোকেন ইংলিশ আপনি যদি পারফেক্ট হতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? ইংলিশের যে মেজর কম্পোনেন্টসগুলো আছে, রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং, এই চারটা টপিকসেই আপনাকে কিন্তু সময় দিতে হবে। হ্যাঁ, আপনি যদি ফর এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু রিড সামথিং, ট্রাই টু রিড ইন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু লিসেন সামথিং, ট্রাই টু লিসেন ইন ইংলিশ। If you want to write something, try to write 1 or 2 pages daily in English. And also very important thing is, when you want to present something, when you want to present yourself, when you want to talk, try yourself to talk in English. It means you have to expose yourself in English. Only then you can speak perfectly in English, okay? ইংরেজি স্পিকিংটা এটা কি? এটা একটি ভাষা। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, ইংরেজরা ইংরেজি ভাষায় কথা বলে। সো এই বিষয়টাকে আমাদের দেশের অনেক মানুষ এটাকে অনেক কঠিনভাবে উপস্থাপন করার কারণে বিষয়টা আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেছে। আসলে বিষয়টাকে আমরা যদি খুব সহজভাবে নেই, আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যায়। হ্যাঁ, তো ইংলিশ শেখার জন্য যে চারটা বিষয়ের কথা আমি বললাম, এই চারটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, আমরা যখন ইংরেজিতে কথা বলবো বা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব, তখন আমরা ফলো করব যে ইংরেজ যে লোকেরা আছে বা যাদের ভাষাটা হচ্ছে ইংরেজি, তারা কোন ধাঁচে বা কিভাবে ইংরেজিতে কথা বলে। সো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, ন্যাচারাল ইংলিশ স্পিকার অলওয়েজ সে ক্যাটস অ্যান্ড ডগস। সো আমরা যদি এই যে ক্যাটস অ্যান্ড ডগস এই শব্দটার আবিধানিক অর্থের দিকে তাকাই, তাহলে কী হবে? কুকুর এবং বিড়াল। কিন্তু আসলে এটার অর্থ কিন্তু এটা না, এটা একটি ইডিয়ম অথবা একটি ফ্রেজ। সো এটার অর্থটা কি? রেইনিং হ্যাভিলি। ফর এক্সাম্পল, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস লাস্ট নাইট, সো আই ডিসাইডেড টু স্টে হোম ইনস্টেড অফ গোয়িং আউট। তো বিষয়টা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফ্রেজ এবং ইডিয়মস ওরা যারা ব্যবহার করে, তো এইগুলোকে আমাদের মধ্যে আনতে হবে। আমি যদি আরেকটি ন্যাচারাল ইংলিশ স্পিকারদের আরেকটি কমন ফ্রেজ যদি আমি বলি, সেটাকে টু র্যাপ ইউর হেড অ্যারাউন্ড সামথিং। এটার মানে কি? যে টু আন্ডারস্ট্যান্ড সামথিং। যদি আমি কিছু বুঝতে চাই, তাহলে এটাকে বলে আন্ডারস্ট্যান্ড সামথিং। সো ফর এক্সাম্পল, আই বিন ট্রাইং টু র্যাপ মাই হেড অ্যারাউন্ড দ্য নিউ রুলস ইন মাই অফিস, বাট দে আর সো স্ট্রেঞ্জ। আমি যদি আরেকটা সেন্টেন্স বলি, I've never been able to wrap my head around astrophysics. It's just too confusing to understand. সো এরকম আমরা যদি আমরা ন্যাচারাল ইংলিশ স্পিকাররা যেইভাবে কথা বলে, ঠিক ওইভাবে যদি আমরা কথা বলার চেষ্টা করি এবং আমরা যখন ইংরেজিতে কথা বলবো, তখন আমাদের প্রোনাউন্সিয়েশনটাকে যদি আমরা ফলো করি পারফেক্টলি, তাহলে ডে বাই ডে প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ইংলিশ স্পিকিংটা কিন্তু অনেক এগিয়ে যাবে। তো এরকম আরও সুন্দর সুন্দর ইংলিশ স্পিকিংয়ের ভিডিও পেতে এবং আপনার ইংলিশ স্কিলটাকে আরেকটু বাড়িয়ে নিতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে ফলো দিয়ে থাকুন। আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার যে ইংলিশ স্কিলটা আছে সেটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে এবং এর মাধ্যমে আপনারা যদি এতটুকু উপকৃত হতে পারেন, এটাতেই আমার সার্থকতা। থ্যাংক ইউ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।